হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছে তো? তো দেখো, বেলা তো অনেক হয়ে গেছে। আজকে অনেক সকাল সকালে উঠেছি, কিন্তু সব কাজ করে উঠতে পারিনি কো। এখন দেখো, সকালবেলা উঠে অর্ধেক কাজ হয়ে সব চা করে খাচ্ছি। দেখো, কারা কারা চা খাবে বলো? দেখো, একদম দুধ দিয়ে রাবড়ি করে চা বানিয়েছি। তবে আমার চা খাওয়া হয়ে গেছে। এটা আমার ছেলের চা, ও খায়নি, চলে গেছে। ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে গেছে, চা খায়নি, বলছে তুমি খেয়ে নাও। তো এই চাটা খেয়ে এখনও আমার একটা কাজ আছে। এই দেখো, খয়রা ইলিশ মাছ এসেছিলো। তো এখন তো ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না বলা ভুল, পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছের অনেক দাম। তো ইলিশ মাছ তো এখন খেতে পারবো না, সেই জন্য খয়রা ইলিশ নিয়েছি। এই মাছগুলো এখন আমাকে কুটতে হবে। এই মাছগুলো কুটবো, ঘরটা মুছবো, হয়ে যাবে। তো আমার তো রান্না হয়ে গেছে সকালবেলা। আজকে অনেক কিছু রান্না করেছি, মানে ছোটো ছোটোই রান্না করেছি, কিন্তু অনেক কিছু করেছি। ভাত করেছি, পটল ভেজেছি, উচ্ছে আলু ভেজেছি, ছেলের জন্য গোল গোল আলু ভাজা করেছি, লাউ চিংড়ি করেছি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। অনেক রান্নাই হয়ে গেছে। আবার ডাল হয়েছে, কেননা ছেলে চিংড়ি মাছ দেওয়া জিনিস খায় না, তো ওর জন্য ডাল করেছি। পটল ভাজা খায় না বলে ওর জন্য গোল গোল করে আলু ভেজেছি। আর এই মাছটা নিয়েছি, এটা এখন আর রান্না করব না কো, কেননা এত কিছু হয়ে গেছে। তো এটা কালকে রান্না করব রাতে। কেননা রাতে রান্না করব বললাম, আজকে তো আমার নাইট ডিউটি আছে। নাইট ডিউটি করে কালকে আমার মর্নিং ডিউটি আছে। তো বাড়িতে আস্তে আস্তে আমার 3টে বেজে যাবে। তো সেই কারণেই দুপুরের রান্নাটা হবে না, দুপুরের রান্নাটা বন্ধ থাকে। সপ্তাহে 2 দিন আমাদের বাড়ি দুপুরের রান্নাটা বন্ধ থাকে, কেননা রান্না করার মতন কেউ নেই, কাজবাজ করার মতন কেউ নেই আমি ছাড়া। তো সেই কারণেই 2 দিন বন্ধ থাকে। তো 2 দিন ওরা হোটেলে খেয়ে নেয়, আর আমি তো খাবার নিয়েই যাই রাত্রিরে, সকালের জন্য নিয়ে চলে যাই, সেটাই আমি খেয়ে নিই। আর রাতে রান্না করে তারপর সবাই একসাথে খাই, বুঝেছো? তো দেখো, গরম গরম চা খাচ্ছি। আর কালকে থেকে শরীরটা একটু খুবই খারাপ পড়েছে, মানে না, কালকে হঠাৎ করে জ্বর এসে গেছে। জ্বর এসছে, জ্বরের ওষুধ খেয়েছি। তো শরীরটা খুবই দুর্বল লাগছে। ভেতরে এখনও জ্বর আছে, তো এই একটু টিফিন করে তারপরে আবার একটা জ্বরের ওষুধ খেয়ে নেবো। তার মধ্যে আবার আজকে নাইট ডিউটি আছে। যখন শরীর খারাপ লাগে তখনই কাজেরও চাপ থাকে, আর ডিউটিও উল্টো পাল্টা পড়ে, কিছু করার নেই। আর যে ছুটি করব তাও এখন করতে পারবো না, মাসের শেষ, এখন ডিউটি তো করতেই হবে। ছুটি করা মানেই পয়সা কেটে নেবে। তারপরে এই মাসে আমি আরও ছুটি করছি না, কেন পরের মাসে আমি যাব একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাব তোমাদেরকে পরে বলবো। আমি 4 দিনের ট্যুরে যাব, ওটা তো একটা ছুটি হয়েই যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বলেছি, এখন আর কোনো কথা বলবো না, কেননা বুঝতেই তো পারছো এতটা মাছ নিয়েছি, মাছগুলো আমাকে কুটতে হবে। এই মাছটাও আমার ছেলে খাবে কি না জানি না গো, কেননা এতে প্রচুর কাঁটা, ও তো কাঁটাওয়ালা মাছ খেতে যায় পারে না গো, পারে না বলতে আবার ইলিশ মাছটা খুব ভালোবাসে। সেদিনকে আমাকে বলছিল, মা ইলিশ মাছ আর করবে না, ইলিশের সিজনে আমরা প্রচুর ইলিশ খাই, মানে আমরা যা ইলিশ মাছ খাই কেউ মনে হয় ওরকম ইলিশ মাছ খায় না। তো এই মাছটা খাবে কি না বলতে পারছি না, দেবো, খাইলে খাবে, না খেলে না খাবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। অনেক কথা বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।